তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির করলা ভ্যালি চা বাগান। ঘটনায় দুপক্ষের একাধিক কর্মী আহত হয়েছেন। ঘটনার পর থেকে থমথমে গোটা বাগান এলাকা। ঘটনাস্থলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আতঙ্কিত শ্রমিক সহ স্থানীয়রা। ঘটনায় সরব বিরোধীরা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূলের শ্রমিক নেতা এবং কর্মীরা কি জানাচ্ছেন শুনব। এটা মেন কারণ হচ্ছে গত 16 তারিখ যখন আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে ডাকে 16 তারিখে একটা এনআরসি বিরুদ্ধে মিছিল হয়েছে, আর সেই মিছিল আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেও হয়েছে। আমরা যাওয়ার জন্য যখন প্রস্তুত হলাম, জেলার আমাদের মিটিং ছিল, তখন আমরা 6খানা বাস আমাদেরকে ভাড়া করে আমরা নিয়েছিলাম। ওই গাড়িগুলোকে ওরা বাধা দিচ্ছিল বাগানে ঢোকার জন্য। তারপরে আমরা পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসন খবরটা শুনে ছুটে আসে। ওনারা সত্যিকারে দেখলো যে হ্যাঁ ওনারা বাধা দিচ্ছে। তখন প্রশাসনই আমাদের বাগানে ওই গাড়িগুলোকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা যখন বাগানের শ্রমিক তৃণমূল করি, আমরা সমস্ত শ্রমিক বাগান থেকে 500 শ্রমিক সেদিন মিটিংয়ে গেছি। ওরা বাধা দিচ্ছিল, তা সত্ত্বেও আমরা গেছি। তখন আবার প্রশাসন নিয়ে গেছে। আমরা ভালোভাবে মিটিংয়ে গেছি, ভালো মিটিং হয়েছে। আমরা যখন ফিরলাম প্রশাসনকে বললাম, তারা তখনও আবার বাধা দেওয়ার চক্রান্ত করে ওরা রাস্তায় বসে আছে চেয়ারি ধনুক লাঠি ঠোসা নিয়ে। তখন প্রশাসন আবার খুব ভালোভাবে আমাদেরকে সেদিন সহযোগিতা করেছে আমাদের বাগানের শ্রমিকদেরকে। রাউতিয়া আজকের দিনে না, প্রায় মানে আমাদের বাড়িতে প্রতিবারই ঢেল মারছে। ছোট বাচ্চা আছে, বউ ডেলিভারি আছে, অশান্তি করেই যাচ্ছে। মহেশ রাউতিয়া থাকে ডেং বাজারে। সন্ধ্যার সময় আসে এখানে মদের আসর, গাঁজার আসর, ড্রাগসের আসর নিয়ে ছেলেদেরকে দেয়। ছেলেদেরকে খাওয়ায় দাওয়ায় ও চলে যায় ডেং বাজার যাওয়ার পরে ওইখান থেকে অশান্তি লাগায় চলে যায়। আর প্রতিদিন রাত্রে ঢেল পড়তেছে। পুলিশেরও গায়ে সেদিনকার ঢেল পড়ছে, পুলিশেরও গাড়ি ভাঙা পড়ছে কালকে। ওরা কি যাচ্ছে তাই আমরা চাবো, ওরা মারামারি কাটাকাটি করবে, আমরা ওইভাবেই করবো। প্রশাসন কিছু দেখতেছে আর যদি ফ্রি চাই তাহলে ফ্রি করবো, নাহলে বিজয়ী করবো। ওরা যেভাবে কাটবে ওইভাবে আমরা কাটবো, ওসব কিভাবে কাটবে ওইভাবে আমরা মুরগি কাটবো। আর মহেশ কি বলবে, মহেশ কি যায়? পুলিশ আছে এখন কি কালকে রাতে কি ঝামেলা হয়েছে? ঝামেলা হ্যাঁ, পুলিশের গাড়ি ভাঙছে। করলা ভ্যালির চা বাগান উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ির। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনায় দুপক্ষের একাধিক কর্মী যেখানে আহত হয়ে গিয়েছেন। এবার সেখানে সরব বিরোধীরা। বিজেপি এবং কংগ্রেস, এই দুই দলের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া আসছে শুনবো। ভ্যালির চা বাগানে তৃণমূলের দুই গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীর লড়াইয়ের জন্য আজকে সেখানকার চা বাগানে সাধারণ মানুষরা জেরবার হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে, তৃণমূলের এই যে দুই গোষ্ঠীর যে ঝামেলা, সেই দুই গোষ্ঠীর ঝামেলার জন্য সাধারণ মানুষ কেন হ্যাম্পার হবে? এটার প্রশ্নের জবাব মাননীয়াকে দিতে হবে এবং এখানকার লোকাল যে তৃণমূল নেতৃত্ব আছে তাদেরকে দিতে হবে। তারা গোষ্ঠীর লড়াই নিজের বাড়িতে বসে করুক, নিজের ঘরে বসে করুক। মাত্র গোষ্ঠীদ্বন্দ্ব বললে এটাকে সরলীকরণ করা হবে। গোষ্ঠী তো আছেই, আপনি যাদের নাম বললেন তার থেকেও অনেক বড় বড় তৃণমূলের নেতা নেত্রীরা এখানে জড়িত। এখানে ক্ষমতার আস্ফালনের বিষয় রয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, আপনারা জানেন যে ওই বাগানে একটা জুয়ার ঠেক, মদের ঠেক, এগুলোকে কেন্দ্র করে এই ছেলেটির সাথে এই মহেশ রাউতিয়ার অনুগামীদের একবার একটা বিবাদ হয়েছিল এবং তার পরবর্তীকালেও থানা এফআইআর বিভিন্ন সময়, এবং বেশ কয়েক মাস ধরে ওই বাগানটা একটা অগ্নিগর্ভ পরিস্থিতি, বিভিন্নভাবে আক্রমণ হয়, আক্রান্ত হয়।